নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম পোলাও। এটি বলা যেতে পারে একটি ওয়ান পট মিল। এই একটি পদ দিয়ে কিন্তু লাঞ্চ বা ডিনার দুটোই সেরে নেওয়া যায়। ঘরে থাকা আলু, চাল আর ডিম দিয়েই সামান্য কিছু উপকরণে খুব কম সময় ঝটপট এটা বানানো যায়। তাই হাতে কম সময় থাকলে, এমনকি রান্না করতে ইচ্ছে না করলে, এই ডিম পোলাওটা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ডিম পোলাও বানানোর জন্য নিয়েছি 4টে পোলট্রির ডিম। চাইলে হাঁসের ডিম দিয়েও রান্নাটা করা যাবে। নিয়েছি বড় সাইজের স্লাইস করা টমেটো, 2টো আলু খোসা ছাড়িয়ে 4 ফালি করে নিয়ে নিচ্ছি, 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা আর রসুন, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এখন এই সেদ্ধ করা ডিমগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে অল্প করে কুচিয়ে নিচ্ছি, যাতে এতে নুন মশলাটা ভালো করে ঢুকে যায়। আমি আলুগুলোকেও একইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায়। চাইলে আলুগুলো একটু ছোট করে কেটেও দিতে পারেন। এগুলো একপাশে রেখে আর কি লাগছে বলে দিই। নিচ্ছি 1 কাপ মতো নুনিয়া চাল। নুনিয়া চাল বা গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল, এমনকি ঘরে থাকা রেগুলার রান্নার চাল দিয়েও পোলাওটা করা যাবে। এখন এটা খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। সরাসরি চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো দিচ্ছি ঘি। লাইট ঘি দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করতে পারেন। ঘিটা একটু গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোতে আগে থেকে নুন হলুদ মাখানোর কোনো প্রয়োজন হয় না। এভাবে তেলের মধ্যে নুন হলুদ দিলে ডিমের ভেতর নুনটা ঢুকে যায় আর এর কালারটাও কিন্তু বেশ ভালো আসে। ডিমটা একটু নেড়ে চেড়ে নিয়ে একই সঙ্গে আলুগুলো ভেজে নেব। যদি রান্নার পরিমাণটা একটু বেশি হয়, তাহলে ডিম আর আলুটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন। মিডিয়াম হাই ফ্লেমে এগুলোকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দু মিনিট পর ডিমটা লাল লাল হয়ে উঠেছে। এখন শুধু ডিমগুলো তুলে নিচ্ছি। এখন লো মিডিয়াম ফ্লেমে আলুটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলুটা 50% মতো সেদ্ধ হয়। চাইলে একটু ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। আলুটা 50% সেদ্ধ হয়েছে, লাল লাল করে ভাজা হয়েছে। এখন এটা তুলে একপাশে রেখে দিচ্ছি। রান্নাটা আরও দ্রুত করতে চাইলে আলুটাকে আরও ছোট ছোট টুকরো করে দিতে পারেন। এখন কড়াইতে যে ঘিটা আছে, এতে ফোড়ন দিচ্ছি 2-3টে ফাটানো এলাচ, 2 ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ, 8-10টা গোলমরিচ, হাফ টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। পোলাওতে ফোড়নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা, রসুন আর স্লাইস করা লঙ্কাটা দিয়ে দিলাম।
লো মিডিয়াম ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেল বা ঘিয়ের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই 1 টেবিল স্পুনের মতো আরও একটু ঘি দিলাম। ঘিয়ের মধ্যে পেঁয়াজটা ভাজলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এখন পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ। এটা পুরোপুরি অপশনাল, আমার কাছে ছিল তাই অ্যাড করলাম। ঘরে না থাকলে না দিলেও চলবে। কাজু বাদাম আর কিশমিশটা রান্নার একেবারে শেষে অ্যাড করা যেতে পারে, তবে আমার মনে হয় এগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। একটু ভেজে নিয়ে দিচ্ছি বড় বড় করে কাটা একটা টমেটো। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য লবণ, তবে টমেটোটা এখানে খুব বেশি গলানোর প্রয়োজন নেই। একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। যেহেতু ডিম ভাজার সময় আগে হলুদ দিয়েছিলাম, এখন আর বেশি দিচ্ছি না। ইচ্ছে হলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখন 1-2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ রসুন আর টমেটোর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। 1-2 মিনিট পর এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে লো মিডিয়াম ফ্লেমে 80% সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। যদি আলুটা সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, সামান্য একটু জল অ্যাড করে ঢাকা দিয়েও কষানো যেতে পারে। 4-5 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন এতে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। নুনিয়া বা গোবিন্দভোগ চাল ইউজ করলে চালটা ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, তবে অন্য কোনো চাল বা রেগুলার ইউজ করার যে চাল থাকে সেগুলো ইউজ করলে কম করে আধ ঘন্টার মতো চালটা ধোয়ার পর ভিজিয়ে রাখতে হবে। এখন চালটা দেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো ভাজতে হবে। চালটা একটু ভেজে নিলে পোলাওটা বেশ ঝরঝরে হবে। তিন 4 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর দিচ্ছি 2 কাপ উষ্ণ গরম জল। 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিতে হবে। একই সঙ্গে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। এটা ফুটে উঠেছে, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের সঙ্গে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে। নুনিয়া চাল বা গোবিন্দভোগ রান্না করতে খুব একটা সময় লাগে না, আর ডিমগুলো এই মুহূর্তে দেওয়াতে ডিমের ফ্লেভারটা পোলাও মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তবে অন্য কোনো চাল দিয়ে রান্নাটা করলে ডিমগুলো আরও একটু পরে দিতে পারেন। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রেখে দেব। মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দেওয়া যেতে পারে। প্রায় 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে, চালগুলো সেদ্ধ হয়েছে, হালকা একটু ভেজা ভাব আছে।
এই অবস্থাতেই দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। যেহেতু পোলাও রান্না করছি, সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো লাগে। তবে যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এখন আর রান্না করার প্রয়োজন নেই, যেটুকু জল ভাব আছে এটা পরে টেনে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10-15 মিনিট পর দারুণ স্বাদের ডিম পোলাও সার্ভ করার জন্য রেডি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নুনিয়া গোবিন্দভোগ বা বাসমতি চাল দিয়ে এই পোলাওয়ের স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। এই ডিম পোলাও লাঞ্চ, ডিনার বা টিফিনের জন্য আদর্শ একটি রেসিপি। এর সঙ্গে কিন্তু আর অন্য কিছু লাগে না, তবে রায়তা দিয়ে সার্ভ করা যেতে পারে। দেখলেন তো কত সহজে ঘরোয়া কিছু সাধারণ উপকরণেই ঝটপট রান্নাটা হয়ে গেল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।